শোনো শোনো ইয়া ইলাহি, আমার খোদার নাম শোনো, আমার খোদার নাম। পোশাক এখানে কোনো ব্যাপার না। তারপর শালীন পোশাক, যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি, বাংলাদেশে শালীন পোশাক পরতে হবে বা হবে, তবেই আমরা নিরাপদ থাকবো। স্বাধীনতা আপনারা নিজেদের ব্যক্তিগত জায়গায় যেয়ে ইনশিওর করেন, কিন্তু এটা আমি মনে করি যে আপনি স্মোকিং করেন, আপনি ড্রিঙ্কস করেন, এটা আরেক সুপ মারানি শুভা। তো ইতি এখন আবার সুন্দর সুন্দর ডেলিভারির কথা কয়। কথা কওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে যে একটাই, এটা রমজান মাস বা মুসলিম কান্ট্রি, তার কারণে ইতি শালীন পোশাক পরতে হয়। তো আমি চিন্তা করে দেখলাম ইতি তো শালীন পোশাক পরে না। ইতি যেই পোশাকগুলো পরে ওই পোশাক শালীনতাকে, শালীনতায় লজ্জা পায়। শালীনতা যদি ওই পোশাককে দেখে শালীনতায় লজ্জা পায়। তো শোভা হচ্ছে এরা, শোভা তারা হচ্ছে যে কি জানেন, অশ্লীলতা ছড়ানোর অন্যতম মাস্টার মাইন্ড। তাদের মুখে দিয়ে কথা বাইর হবে ভালো, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ভিন্ন। মানে তাদের মনে যা আছে মুখে দিয়ে তা বাইর হয় না, মুখে দিয়ে যা বাইর হয় মনে তা থাকে না। কথাটা মনে রাখবেন। তো গাভিনেত্রী জগতের যারাই আছে তারা যদি শরীর প্রদর্শন দেখানো বন্ধ করে দেয়, তাহলে তাদের ইনকামই বন্ধ হয়ে যাবে। এটা তারা 100% বিলিভ করে। আর তার কারণেই তারা সাধারণত মিডিয়াতে যখন সাক্ষাতে আসবে, তখনই তারা কি শরীর প্রদর্শন করবে আর করতেই থাকবে। এখন কথা হচ্ছে যে তো এদের এরা কিভাবে চলবে, কিভাবে কি করবে যদি শরীর প্রদর্শন না করে? ভাই এই প্রশ্নটা আপনি করতেই পারেন। আমাদের বিগত সময়ের বা 80-র দশকের নায়িকারা কিন্তু মিডিয়ার সামনে এসে এভাবে শরীর প্রদর্শন করে নাই। তখন কি তাদের সংসার চলে নাই? তারা আল্লাহ দিলে আরো ভালো চলতো, ভালো চলাফেরা করতো, তারা এক স্বামীতে সন্তুষ্ট থাকতো, এক এক পরিবার নিয়ে তাদের ঘর সংসার ছিল। তারা মানে ক্ষণে ক্ষণে কি পাল্টাইতে হয় নাই, স্বামী পাল্টাইতে হয় নাই। কিন্তু এখনের গাভিনেত্রীরা কেন ক্ষণে ক্ষণে স্বামী পাল্টাইতে হচ্ছে? একটাবার কি আপনি চিন্তা ভাবনা করে দেখেছেন? না, দেখেন নাই। দেখার কারণ, দেখার তো সুযোগই পান নাই। কারণ হচ্ছে যে এখন তো মিডিয়ার সামনে এসে এসে গাভিনেত্রীরা যেভাবে শরীর প্রদর্শন করা, আপনার তো হুদাই লোল পড়ার শুরু করে। লোল তো বহুত মিক্কা দিয়ে পড়ে, হয়তো কোনো না কোনো এক মিক্কা দিয়ে পড়ে। তো এখন সে বলতেছে যে আমাদের যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, তো এখানে আমরা শালীন পোশাক পরতেই হবে। শালীন পোশাক বলতে উনি কি বুঝায় সেটাই তো আমি বুঝি না। সে যদি মোটামুটি টানা কিছুদিন, আবার মিডিয়ার জগতের নটির ভূতেরা এত বড় জাউরা, তারা কি করবে জানেন? যে গাভিনেত্রীর সাক্ষাৎকার নিবে, সে ওই গাভিনেত্রীকে বলবে এদিক দিয়ে একটু নামাই দেন টানি, এদিক দিয়ে একটু নামাই দেন টানি। তো এভাবে টানায় টুনায় নামাইতে নামাইতে মোটামুটি এই অংশটা থেকে এভাবে রাউন্ড ফিগারটা দেখায় রাখবে। এই ভলিউমটা দেখায় রাখার পর লাইট ক্যামেরা অ্যাকশন বলবে। এই মিডিয়ার জগৎটা এত বড় জাউরা, এই নটির ভূতেরা, সাংঘাতিক নটির ভূতেরা এত বড় জাউরা। আমি অনেক ইন্টারভিউতে দেখছি, তারা আগে কি করে জানেননি? আগে এই অংশটারে ভালো করে দেখায় রাখতে চেষ্টা করে, বলবে যে এটা দেখায় রাখেন, তারপরে আমরা সাক্ষাৎকারে যাই। তো কিছু গাভিনেত্রীকে মানে অশ্লীলতার দিকে দাবিত করে মিডিয়ার জগতের শালার ভূতেরা। আইয়া কি বলে জানেন? আমি আপনাকে ভাইরাল করে দিব, আপনি আমাকে দেখাইবেন শুধু। তো হ্যাঁ, ঈদে ভাইরাল করতে যাই, ঈদের ভিডিও ভাইরাল হয়, ঈদের শরীরও প্রদর্শন হয়। তো আস্তে আস্তে এভাবে করি নয়া নয়া মেয়েগুলার কি লজ্জা ভাঙতে থাকে। মিডিয়ার জগতে সবাই আসে যে খারাপ অবস্থায় আসে না, খারাপ হয়ে আসে না। তারা উদ্দেশ্য ভালো করে আসেনি, হয়তো উনি চিন্তা করে আমি মডেলে না হবো, বেশি কিছু তো হবো না। তখনই মিডিয়ার খপ্পরে পড়ে তারা শরীর প্রদর্শন, পেট নাভি দেখাতে দেখাতে একটু একটু দেখাইতে দেখাইতে লজ্জা শরম ভাঙার পরে পুরোপুরি দেখানো শুরু করে। লাস্টে তারা নারীবাদী মেগি হয়ে যায়।